বিশ্বকাপের প্রথম 5টা ম্যাচে বাংলাদেশের ওপেনাররা 27 বল উইকেটে ছিল, সব মিলিয়ে রান করেছিল মাত্র 13। আজও ভারতের সঙ্গে বাংলাদেশের ওপেনাররা 27টা বল উইকেটে ছিল, তবে রান উঠল 35। তবে প্রতিপক্ষ যখন আপনাকে 190-এর বেশি একটা টি-20 ম্যাচে টার্গেট দেবে, অবশ্যই আপনার ওপেনারদের যেমন শুরু করার দরকার ছিল ঠিক সে তেমনই একটা শুরু করতে পারেনি বাংলাদেশের ওপেনাররা। লিটন দাস আরেকবার ব্যর্থ ভারতের সঙ্গে। ওই যে আগের বিশ্বকাপে মানে 2022 বিশ্বকাপে যেখানে তিনি 220-এর বেশি স্ট্রাইক রেটে অ্যাডিলেডের দারুণ একটা ইনিংস খেলেছিলেন ভারতের সঙ্গে, আজও অনেকেই ভেবেছিল তেমন কিছুই হবে। দারুণ একটা 6 মেরেছিলেন, তবে 6 মারার ঠিক পরের বলে তিনি আবার একই কাজটা করতে গিয়ে আউট হলেন অনেকটা একই জায়গায় ক্যাচ দিয়ে। আর আরেক ওপেনার তানজিদ হাসান তামিম অনেকক্ষণ উইকেটে ছিলেন বটে, তিনি 30-এর বেশি বল ছিলেন, কিন্তু তার ব্যাটিং স্ট্রাইক রেট 100-এর কম। ওই যে প্রতিপক্ষ 190-এর বেশি টার্গেট দেবে, আপনার ওপেনার 90 বা অনেকখানি 100-এর কম স্ট্রাইক রেটে ব্যাট করবে, আপনি তো তখনই ম্যাচটা কার্যত হেরে যাবেন বা ম্যাচ থেকে অনেকখানি ছিটকে যাবেন। আজকেও ঠিক তাই হলো। বাংলাদেশ ব্যাটিংয়ের কখনো মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচটা জিতার জন্য খেলছে বা বাংলাদেশ ম্যাচটা জিতবে। বাংলাদেশের ব্যাটারদের ইন্টেন্ট নিয়ে সবসময় প্রশ্ন ওঠে, আজও ঠিক তাই। মানে 190-এর বেশি টার্গেট তাড়া করতে নেমে তারা এমন ব্যাটিং কেন করলেন সে ব্যাখ্যা বোধ হয় কেবলমাত্র তারাই দিতে পারবেন। নাজমুল হোসেন শান্তর ব্যাটে বড় রান ছিল না বটে, এই বিশ্বকাপে ওই অর্থে তিনি খুব ভালো করতে পারেননি, আজও ঠিক তাই। ক্যাপ্টেন রান পেয়েছেন বটে, এমনকি 3টা ছক্কাও মেরেছেন। হার্দিক পান্ডিয়ার একই ওভারে অনেকটা একই জায়গায় 2টো ছক্কাও ছিল, কিন্তু তার স্ট্রাইক রেটও খুব একটা মানানসই না। মানানসই না কেন বলছি, কারণ 190-এর বেশি রান তাড়া করতে নেমে আর তার এমন ব্যাটিংটা করলে অবশ্যই চলবে না। আরেকটা ব্যাপার হচ্ছে নাজমুল হোসেন শান্তর যে 43 ম্যাচ মানে 43 ইনিংসের একটা ক্যারিয়ার, সেই 43 ইনিংসে এবারই প্রথম তিনি একটা নির্দিষ্ট ইনিংসে 3টা ছক্কা মেরেছেন। তবে ওই যে যেটা বারবার বলছি বা তারাই বলাতে বাধ্য করছে, তাদের স্ট্রাইক রেট 190-এর বেশি রান টার্গেট তাড়া করতে নেমে এমন ব্যাটিং একটু হতাশারই। তবে শান্তর ওই ইনিংসটা ছাড়াও শেষ দিকে রিশাদ 10 বলে 3টা ছক্কা মেরে ওই ক্যামিও ইনিংসের কল্যাণে বাংলাদেশের হারের ব্যবধান কমে 50 রানে। তবে আরেকবার ব্যর্থ সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ আর তাহিদ হৃদয়। তাহিদ হৃদয়ের এবারে বিশ্বকাপটা কাটছে অম্লমধুর। বিশ্বকাপের শুরুর দিকে তিনি রান করেছেন বটে, তবে আজকে ওই অর্থে খুব ভালো রান করতে পারেননি। জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, সাকিব আল হাসান প্রত্যেকেই ব্যর্থ এই ভারত ম্যাচে। ভারতীয় বোলিং লাইন আপ তো সবসময় শক্তিশালী, সেই শক্তিশালী লাইন আপের বিপক্ষেই বাংলাদেশের ব্যাটাররা ওই অর্থে ঠিক কিছুই করতে পারেনি। কুলদীপ যাদব 3টা উইকেট নিয়েছেন, কিন্তু বাকি বোলাররাও খুব ভালো সার্ভিস দিয়েছেন, সেটা অবশ্যই ভারতীয় দলকে দেখেই আপনি বুঝতে পারবেন। ওই যে হারের ব্যবধান 50 রান। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছে বটে, আজকে ভারতের সঙ্গেও হারলো। তার মানে টানা 2টো ম্যাচ হেরে সুপার 8-এ অনেকখানি বাংলাদেশের দৌড় থমকে গেল। পরের ম্যাচটা বাংলাদেশের আফগানিস্তানের সঙ্গে, অন্তত বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলবে, ব্যাটাররা রান করবে, বোলাররা ভালো বল করবে, সেটাই অন্তত সবার আশা। বিশ্বকাপ শেষ হওয়ার আগে বাংলাদেশ জয় নিয়ে বাড়ি ফিরবে, আফগানিস্তানের সঙ্গে ভালো ক্রিকেটটা খেলবে, সেটাই হয়তো দর্শক হিসাবে আপনার চাওয়া। তবে ব্যাটিং বা বোলিং ব্যর্থতার এমন দিনে 50 রানের একটা হার, আর সেই হার কেবলই আক্ষেপের। পরের ম্যাচটা কি বাংলাদেশ জিতবে বা বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত জার্নি কেমন হলো সেসব নিয়ে আপনার ভাবনা অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.